হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে প্রায় সকাল 11:30 আর এখন আমরা এই ঘুম থেকে উঠলাম, চা খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে বিয়েবাড়ি, আজকে ব্লগ আসছে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি, চলো। এখন দেখো দুটো লঙ্কা গাছ আছে, তো মাসি বোনকে দিতে এসেছিল। তো মাসিকে আমি বলেছিলাম যে দুটো লঙ্কা গাছ আনতে, তো মাসি এনেছিল আর বসাতে ভুলেই গেছিলাম। তো এখন হচ্ছে বসিয়ে নিচ্ছি, তো চলো দেখতে থাকো। এখানে কত সুন্দর ছোট গাছে কুড়ি ফুটেছে, এই যে দেখ। তো তোমরা দেখতে পাচ্ছ এত ছোট্ট একটা গাছে কুড়ি ফুটেছে। এখানে একটা হয়েছে, এই যে কত কুড়ি জোড়া পড়ে গেছে, আর হয়নি, দুটো হয়েছে। আর এই লেবু গাছটা তো আর হচ্ছেই না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দিদিদের গাছে এখন স্ট্রবেরি হয়েছে। তো স্ট্রবেরিটা দেখিয়ে দে। এই যে দেখো, তো বোন এখন এটা তুলে খেয়ে নেবে। তো এখন আমি এটা তুলবো। এই যে তোল, শক্ত। এই যে দেখতে পাচ্ছ স্ট্রবেরিটা হয়েছে, আমি এখন তুলে নিলাম। ছোটই হয়েছে কিন্তু বেশি দিন রাখলে পচে যায়, হয়ে যাবে, তার হ্যাঁ। জন্য আমি তুলে নিলাম। তো আরও হয়েছে দেখো, যখন আরও হবে তো বোনকে ডেকে নিয়ে আসবো। তো খেয়ে নে, খেয়ে বল কেমন। তো গাইস, মিশো থেকে একটা পার্সেল এসেছে, তো চলো পার্সেলে কি এসে দেখাই। তো কাল যেহেতু আমাদের বিয়ে বাড়ি, তো মা ভেবেছিল বিয়ে বাড়ির আগেই এই লেহেঙ্গাটা এসে যাবে, তো একটু আসতে দেরি করেছে। তো তার জন্য এটা আর পরবো না, একটা কিনেছি সেটা পরবো। তো এইটা এখন বানাবো না, যখন একটা বিয়ে বাড়ি করবে তখন এইটা বানাবো। তো এইটা হচ্ছে লেহেঙ্গাটা, দেখো এই যে দেখো। আর এইটা হচ্ছে ওড়না, তো এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে। আর এইটা হচ্ছে ওড়না, এই যে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমি তো বিকালবেলা বিয়েবাড়ি যাব, সন্ধ্যেবেলা বিয়েবাড়ি যাব, তো তার জন্য এখানে আমি পার্লারে সাজতে এসেছি। তো প্রথমে আমার চুলে ক্রিম্পিং করিয়ে দিচ্ছিল দিদিটা, আর যে আমাকে সাজাবে তো এখন সে অন্য জায়গায় গেছে। আর এই ফুলটা হচ্ছে আমি মাথায় দেব। তো প্রথমে দিদিরা আমায় ক্রিম্পিং করিয়ে দিল, মানে গরম হাওয়া দিয়ে চুলটাকে শুকিয়ে নিল। আর এই যে দেখো, এই ফুলটার নাম হচ্ছে জারবারা ফুল। তো এই দুটো ফুল আমি মাথায় লাগাবো। তো আর এখন সেই দিদিটা এসে গেছে আমাকে সাজাবার জন্য। তো দিদিটা দেখো, আমি প্রথমে আমাকে চুলটা ক্রিম্পিং করিয়ে দিল, তারপরে এখন মুখের মেকআপ। আর সত্যি বলতে আমি যার কাছে মেকআপটা করেছি সে কিন্তু খুবই ভালো, মানে আমাকে জিজ্ঞাসা করে করে মেকআপ করে দিচ্ছিল আমাকে, যে কেমন কি লুক আমার চাই। তো সত্যি বলতে আমি আমার মনের মতন লুক পেয়েছি। তো আমি যদি কোনোবার কোনো জায়গায় যাওয়ার জন্য সাজি, তো এই দিদির কাছেই আমি সাজবো। অ্যান্ড থ্যাংক ইউ সিলভাদি, তুমি আমাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছো। তো আমার লুকটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, তোমরাও দেখতে পাবে। তো তো এইখানে আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, বাস খালি চুলটা হেয়ার স্টাইলটা করবে আর জুয়েলারিসগুলো পরাবে অ্যান্ড লেহেঙ্গাটা পরাবে, তো আমার লুকটা রেডি হয়ে যাবে। তো দেখতে থাকো। আমার অনেক ফটো তুলে দেবো। ক্যামেরায় ভাল লাগছে। তো
আমরা এখানে বিয়ে বাড়িতে এসে গিয়েছিলাম। তো এইখানে দেখো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে, আর একটু পরেই তোমরা আমাকে দেখতে পাবে। তো এই যে দেখো আমার ফুল লুক। তো এই মেকআপে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। এই যে রানী, তুমি ভালো আছো? ও মা, দাঁড়াও দাঁড়াও, এইদিকে দেখাও। তো এটা হচ্ছে সানুদা অ্যান্ড পৌশালিদি। তো এদের আজকে রিসেপশান। তো যাদের আজকে বিয়ে তো তাদেরকেই তোমাদেরকে দেখালাম না। তো এই যে দেখো ডেকোরেশানটা, আর সানুদা অ্যান্ড পৌশালি বৌদি, সরি ভুলে গেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে দাদা আর বৌদিকে। মা তাকাও, ও মা। তো বন্ধুরা, বিয়েবাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো অনেক কষ্ট হচ্ছে। তো এখানে সব গুছিয়ে রেখেছি, মা বাবা এখনও আসেনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা